বন্ধুরা, আমরা এসছি আজকে। আমি আপনাদের সাথে কিছু বিষয়ে কথা বলবো, যেটা হচ্ছে কিছু তথ্য দিতে চাই আপনাদেরকে, কিছু বিষয়ে কথা বলতে চাই। তো আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আছি আজ, কিন্তু এই জায়গায়ও আমরা গ্রামগঞ্জে শহরে সব জায়গায় আমরা মেয়েদের বয়সের আগে আমরা বিয়ে দিচ্ছি। আমাদের দেশে কিন্তু একটা আইন আছে, যেটা হচ্ছে বাল্যবিবাহ প্রতিরোধ আইন। ওই আইনে বলা হয়েছে মেয়েদের 18 বছর, ছেলেদের 21 বছর হলে আমরা বিয়ের ব্যবস্থা করব। কিন্তু আমাদের সমাজে ছেলেদের বয়স হয়, কিন্তু মেয়েদের বয়স হওয়ার আগেই আমরা বিয়ে দিই। যেমন হচ্ছে গ্রামগঞ্জে আমি দেখেছি অনেক চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে, যে মেয়ের বয়স 12 বছর হয়েছে বা হচ্ছে বিয়ে দিতে হবে, বিয়ের জন্য আসছে, ঘর আসছে, তো হচ্ছে সে জায়গায় আমরা বিয়ের বয়স হয় নাই যদি বিয়ের জন্য কেউ বাধা দিয়ে থাকে, কেউ না কেউ তো আমাদের মতো কাজ করি আমরা, যারা হচ্ছে আমরা বাধা দেই, যারা সমাজকর্মী যারা আছে আর কি। বাধা পাওয়ার সাথে সাথে ওরা কি করে, অন্য গ্রামে গিয়ে বয়স পরিবর্তন করে, গ্রামের মেম্বারের মাধ্যমে মানে জন্ম নিবন্ধনটা পরিবর্তন করা হয়, যা তার বয়স 12 বছর হলো 18 বছর হয়ে গেছে, 18 বছর শেষ অথবা 18 বছর 2 এক মাস, এরকম করে কন্যা শিশুদেরকে বিয়ে শাদী দিয়ে দিচ্ছে। গ্রামগঞ্জে না শুধু, আজকে এই যে আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমরা তথ্য প্রযুক্তির যুগে অনেক এগিয়ে গেছি, অনেক তথ্য আমাদের কাছে আছে, কিন্তু তারপরেও আমাদের বাবা মায়েরা কন্যা শিশুদেরকে পড়ালেখার পাশাপাশি পড়ালেখা করাবো না করাবো সেটা না চিন্তা করে, যারা পড়ালেখা করানোর সমর্থ আছে তারা কি করে, পড়ালেখা করাবো, বিয়ের পরে করাবো, তারপরেও ক্লাস 9-এ পড়ে একটা মেয়েকে আমরা বিয়ে দিয়ে দিচ্ছি এখনো। কিন্তু ক্লাস 9-এ একটা মেয়ে যখন পড়ে তার বয়স কতটুকু হয় আমরা যদি একটু চিন্তা করি, তা 14-15 বছর বা 16 বছরই হলো বয়স, তার 18 বছর হইতে কিন্তু এখন অনেক দেরি। তো আমরা সেটা কি করি, যে কোনো ভাবে আমরা জন্ম নিবন্ধনটা পরিবর্তন করে তাকে বিয়ের ব্যবস্থা করতেছি। আমরা শিক্ষিত সমাজ বা অল্প শিক্ষিত, যার যার শিক্ষার আলো নাই তারাও করছি, সবাই আমরা নিয়ম মাফি বাংলাদেশের আইনটা লঙ্ঘন করছি। কিন্তু একটা আইন লঙ্ঘন করলে আমাদের যে শাস্তি হওয়া দরকার সেটা যদি আমরা জানতাম বা সে সম্পর্কে আমরা বুঝতাম, তাহলে আমরা এই কাজটা করতাম না। আমরা সমাজকে পুরোপুরি একদম আহ, গোপন করে আমরা এই কাজটা করে দিচ্ছি। কিন্তু এই বাল্যবিবাহের ফলে আমাদের যে সমস্যাগুলো হবে সেটা আমরা কখনো দেখি না। বাল্যবিবাহ যদি আমরা আমাদের কন্যা শিশুদেরকে খুব দ্রুত বিয়ে দিই, 18 বছরের আগে কোনো শিশু যদি মা হয়, আমি শিশু বলছি কারণ 18 বছরের নিচে সবাই শিশু, সেজন্য 18 বছরের আগে কেউ যদি মা হয় তাহলে তার প্রতিবন্ধিতা, কন্যারও প্রতিবন্ধিতা হওয়ার সম্ভাবনা থাকে, আবার প্রতিবন্ধী সন্তানও জন্ম দেওয়ার সম্ভাবনা থাকে। কারণ 18 বছরের আগে তার পুষ্টিতে ঘাটতি আছে, সে তার যত্ন নিতে পারবে না। সেজন্য গর্ভের সন্তান প্রতিবন্ধী হতে পারে এবং মাও প্রতিবন্ধী হতে পারে। কারণ 18 বছরের আগে কোনো মা যদি, এই সন্তান যদি, শিশু যদি, কন্যা শিশু যদি, কন্যা সন্তান জন্ম, গর্ভধারণ করে, তাহলে সে কিভাবে তার যত্ন নিবে? সে তো নিজেও একজন শিশু। আরেকজন শিশুর জন্ম যত্ন নেওয়া তার পক্ষে একটু অসম্ভব হয়ে যায়। তো সেজন্য আমরা চেষ্টা করব সঠিক বয়সে, সঠিক সময় বিয়ে শাদীর ব্যবস্থা করা, যেন আমরা বাল্যবিবাহ প্রতিরোধ যে আইনটা আছে আমরা আইনটা মেনে চলতে পারি। সমাজকে সচেতন করব, প্রত্যেকটা মা বাবাকে সচেতন করব, প্রত্যেকটা পরিবারকে সচেতন করব। যদিও আমি আমার সন্তানের ভরণ পোষণ যোগাইতে পারি না, মনে করি যে বিয়ে দিয়ে দিলে ভালো হইলো, না, বিয়ে দিলে ভালো হচ্ছে খারাপও হইলো, আমরা বিয়ের জন্য সবকিছু ঠিক করে রাখি। সঠিক সময় বিয়ে দিব অবশ্যই, নির্দিষ্ট সময়, যেন যখন তার বিয়ের প্রয়োজন তখন যেন আমরা বিয়ের ব্যবস্থা করতে পারি। সবাইকে সে বিষয়ে আমরা অ্যাওয়ারনেস করবো, অবশ্যই অবশ্যই আমরা সবাই সচেতন হব। ধন্যবাদ সবাইকে।